দাইরো বলা একটা কাম কাজ করবি রে, বাড়ি বসে সেটা হয়ে খাবি আর খানিক ঘুরে বেড়াবি। আর অন্য কোনো কাম নেই, খানিক ঘুম পারবি আর সেটা হয়ে খাবি। তুমি কাস্টম করতে পারো, মেয়ে তো অঞ্চল কাস্টম করবি না, কাজ করতে পারো না। কাজ তো আমি করতেই চাই, কিন্তু তোমার মায়াই তো আমি বাড়িতে থাকতে পারি না। পেটে খিদে থাকতে ভালোবাসো, জানলাই দেবো লাভই নেই। তোমার আমার ময়া করা লাগবে না, তুমি কাজ কাম করে দেখ। এই মিংসের ঠাপ না দিলে এই মিংসের সুদা হবে না। ও আবার বোধহয় হ্যাঁ গেছে, এই মিংসের ঠাপ না দিলে সুদা হবে না, তোর ঠাপ ধোয়াই লাগবে। আমি পারি না আর বিড়াইরেও তুমি তাড়াতাড়ি কামে যাও, নেবে মুখটা শোনাই দেবে দিব নে। তোমার আর মোটা সলা আনা লাগবে না, কষ্ট করে আমি কাজে যাচ্ছি। আব্বা 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 না করে কাজ ঠিক করেছে, কাজ করতে চলো। না 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 না, মাঠে টাটে যাতে পারবো না। একেতে মাঠে রাসেল ভাই পার, তারপরে গলা কাটা মাটা আছে, মাঠে টাটে যাতে পারবো না। ভাবলাম তোর ওই সামনে শুক্রবারে বিয়েটা দিতে গেলাম, তো তুই কাজ কাম করছিস না, তোর বিয়ে দেওয়া হইলো না। একে কি বিয়ে? কিসির রাসেল ভাই পার, কিসির গলা কাটা? এখনই পাটের বই বাইরে চলে আসতেছি। এই বাটের সময় লোকজন ভয়তেই কাজও করতে পারতেছে না, একে রাসেল ভাইপার আবার গোলা কাটা। আমাদের সবের কাজ ঠিক করলাম, আর একটা লোক হলেই তো আমার বাটের বই মারা হয়ে যেত। টাকা যা লাগে দিতাম, বাটের বইটা তো মারা হইতো না। এই বিপ্লব, বিপ্লব কিরে মনে পিছনেতে ডাকিস নে, সামনে শুক্রবারে বিয়ে, কাজ করতে যাচ্ছি। না তোর কাজে কিটা বাধা দিচ্ছে ভাই, আমারও কাজ করার দরকার, কাজ বাজ থাকলে ক একসাথে যাই। কি তুই কাজ করবি? তুই তো তোর বোর কোলের মুইতে পারিস না। আরে ভাই নতুন নতুন সময় ওই রকমই ছিল ভাই, এখন তো বহু ঠাপ দিচ্ছে কাজ না করলে। ভাই আমার জেম্বাও কাজে নিয়েছ। এই খিরে আমাদের চল না, তুই এখনো কাজে যাসনি? কাজেই তো যাচ্ছি। তাড়াতাড়ি যা, পার্লার একটা লোক নিয়ে যাস সাথে। হ হ আছে তো, ওই ও কাজে যাবি। কাজ মাছ থাকলে আমারও নিয়ে যা। তাহলে দোকানে দুইজনে খুব তাড়াতাড়ি কাজে চলে যাও। এ কোন বই রে? ওই যে ওই বই তো চল। এই আমার তো প্রকৃতিটাকে সারা দেশে, তাহলে তুই কাজটা কর, আমি প্রকৃতিটা একটা সারিয়ে আসি। কিটারে কিটারে কিটা আরমান, আরমান তুই নাকি রে? তোর প্রকৃতির দেখাচ্ছিস, যা তুই কাছে ওইদিক কাজ কর, ওইদিক কাজ কর, এদিক কাজ, তুই তোর কাজ কর আর আমার আমার কাজ করতে দে, জানাস নে। তোর কাজ তুই কর, আমার কাজ আমি করতেছি। ওরে বাবা রে, ওরে বাবা রে কি, ওরে বাবা রে, বাবা রে, ওরে বাবা রে কি। তোর আবার কি হইলো? হ্যাঁ আমি ভূত দেখেছি, ভূত। তোর পাগল, পাটে উইতে মানে ভূত থাকে, আছে ভূত। তুই কি দেখেছিস শিওর করে ক। এই ভূত দেখেছি ভাই, ওই জন্য কিছু তাই সারা দিতে গেছিলাম, মনে যা ভূত দেখেছি, ঘাসের মধ্যে দেখি সেই আমার দিক টাকা হয়েছে, আমি দূরে কলকাতায় চলে এসে বাঁচেছি। আমি কোনোভাবে বিশ্বাস করতে পারলাম না যে পাটে ভূর ভিতর ভূত, যেটা বিশ্ব মিশ্র থাকতে হবে, মানে কুকুর মুকুর দেখেছিস মনে হয়। না ভাই তুই বুঝতেছিস না, ভূত আছে। আমি কোনোভাবেই বিশ্বাস করতে পারলাম না যে মাঠে ভূত, মাঠে জীবনে ভূত থাকে, কুকুর শিয়াল মেল ছিল মনে হয়। আমি সত্যি কথা করছি, আমি ভূত দেখেছি, তোর বোর কসম। আমি পারি না আর তুই আমার বোর কসম যেহেতু দিছিস, না আমি হালকা একটু ওটা বিশ্বাস করলাম, কিন্তু তা আমার বিশ্বাস হচ্ছে না। সকালের কাজে দিয়ে ফেটালাম, দেখিস কালপাল কি করতেছে, মাঠে তো দিয়ে ফেটাইছি, যা দেখে আসিস তুই কাজ করতেছে। হয়ে গেছে বিয়ে, তোমার মাঠে কাম করতে দিয়ে ফেটালাম, আসে তুমি এখানে আড্ডায় বসে। তোমার বিয়ে হয়ে গেছে।
আমরা তো কাজই করতেছিলাম আব্বা, মাঠে তো ভূত দেখে এসে আমরা এখানে বসে রয়েছি। তুমি আমার ভূতির ভয় দেখাচ্ছ। তোমার সে বয়স মাসে আমার কম। আমি আজ কত বছর মাঠে কাজ করতেছি, ভূত দেখলাম না, তুমি আজকে ভূত দেখতেছ? আব্বা আমি সত্যি কথা বলছি, একদম সত্যি কথা বলছি, আমি ওখানে ভূত দেখেছি। আমার মা তোমার বউর কসম, আমি সত্যি ভূত দেখেছি। যেহেতু তুই তোর মার কসম কাটিছিস, তাহলে আমি বিশ্বাস করলাম। যাই হোক মনি, ও ভূত মত কিছু না, মনের একটা ইমে, তুই হচ্ছে কাজ শুরু কর আবার। এই মন্দির তোরা আর কি মানিস না আমার গামছা, তোর হচ্ছে বয়সে কিন্তু মেলা বড়, কিন্তু আমি তোর আর কি মানিস না আমার গামছা দে। কি গামছা? দেরি কথা ফল্লা করেন না, আপনার গামছা আমরা নিতে যাবো। আপনি কি আমার দোস্ত নাকি? আব্বা হন না খালো হন যে আপনার সাথে আমার আর কি মারতে হবে? এই আমার গামছাটা হইলো কি? পিছনে ভূত ছিল, তুই তো বুঝিস নি। আমি কইছিলাম না যে ভূত আছে, দেখো তো তোমার গামছাটা হারাইলে। হ্যাঁ আশ্বাসে ভূতি তো এটা মারলো, কিটা মারলো? এই আর কি রাবাইস না কিন্তু। বাকি তুমি কি আমার মারলি? তোর পাগল, তোর আমি মারতে যাবো কি করে? তার মানে সেই ভূত এনে আর আমি এক মুহূর্ত দাঁড়াতে পারতেছি না। তার মানে আমার বিয়ে হয় হবিন না হয় না হবিন। ওরে বাবা, ওই আরে কোন দিক যাবো রে? এই দিকও ভূত, এই দিকও ভূত, চারদিক ভূত। আমরা তিনজন মানুষ আর ও একটা, ও আগে ঠাপা নিছ। আর শালা কোন গেল? শালা কোন গেল? আওয়াজ আসলে আমি আগে ঠাপান। কেউ টেনশন নিস না, ওর কেমন মারতে হবে সেটা আমি জানি। ওর এইটাতে এক খাই মেরে মেরে হলা দেবো। তুমি ভূত দেখে পাও হয় আর তুমি মারবা ভূতির। দেখেছিস আমার বোতলের ঘায়ের ভয়তে ভূত কি একা ভয় পেয়া দৌড়ি দিল। দেখি এটা কি বোতল? তোমার দিকে তো রাস্তার কুকুরও ভয় পায় না, কোকা কোলা ইসরায়েলি পণ্য বিজয় ভূত দেখে ভয় পাইছে।